জামাই ষষ্ঠীর পরে যে এতটা শরীর খারাপ হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো, যার জন্য জামাই ষষ্ঠীর পরের দিন আর কোনো ব্লগই করা হয়নি। এই যে দেখছো আমি শুয়ে রয়েছি, আর এই যে কোনো রকম উঠে বাবানের খাবারটা তো আমাকে করতেই হবে, আর আমি এখনও বাপের বাড়িতেই আছি। আর বাবানের খাবারে দেখো আমি এই সল্টটা ইউজ করছি, তোমরা জানিও তো এটা ঠিকঠাক কিনা। আর আমার খাবার হচ্ছে এইটা, মা করবে কাঁচকলা আলু সিদ্ধ দিয়ে ভাত, আর এই যে ডাব আমাকে এনে দিয়েছে ও। আর বলি কি হয়েছিল, আমার শরীর খারাপ হচ্ছে, প্রচণ্ড পরিমাণে গ্যাস অম্বল হয়ে গেছিলো, যার জন্য আমি বমি করেছি। প্রচণ্ড গ্যাস ব্যথা পেটের মধ্যে এইসব হচ্ছিল। তো যাই হোক, আমি তো শুয়েছিলাম, আর বোন দেখো ছেলেকে এন্টারটেন করছে কীরকম। আর এই যে আমার চোখ মুখের হাল দেখো, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা শরীর খারাপ ছিল। আর মায়ের শরীর খারাপ মানে ছেলের তো বারবারন্ত থাকবেই। আর মামার বাড়ি গেছে বলে কথাতেই আছে না, মামার বাড়ির আবদার। দেখো এই এই টেবিলটা, সরি টেবিল নয়, এটা হচ্ছে একটা আলমারি, সেটা ভেঙেই ফেলেছে, এত নাড়ানাড়ি করেছে। আর ওই ছিল আমার খাবার সিদ্ধ ভাত, যেটা আমি পুরো খেতে পারিনি। আর বিকেলবেলা বাবার কীর্তি দেখো, বাবা ছেলেকে মেয়ে সাজানোর জন্য একটা মেয়েদের জামা পরিয়ে দিয়েছে। যেহেতু আমার বাবা মা জামা কাপড়ের বিজনেস, সেখান থেকে বেঁচে ওইটা পরে এসেছিলো, ওটা যেহেতু ছোটো ছিল আবার পাল্টেই বড়টা পরে এসছে। তো যাই হোক, যতই শরীর খারাপ থাক বাড়ি তো যেতেই হবে, কারণ অম্বুবাচী লেগে যাচ্ছে, ওর মধ্যে থাকার নিয়ম নেই, থাকলে আরও 7 দিন থাকতে হবে। যার জন্য আমি বাড়িতে চলে এলাম। বাড়ি এসে দেখো বীরকে তো একটু এন্টারটেন করতেই হবে, তার জন্য ওকে নিয়ে বসেছি, আর একটুখানি আমরা দুজনে মিলে খেলা করছিলাম। ও একটু মজা পাচ্ছিল, কারণ ও বাবাকে ছেড়ে, আমার বাবাকে ছেড়ে ও আসতেই চায় না। আমার বাবাকে ও দাদু ডাকে না, আমার বাবা যেহেতু ওকে গদাই ডাকে, ও গদাই ডাকে। গদাইকে ছেড়ে এসে ওর খুবই মন খারাপ ছিল, বাড়িতে কারোর সাথে কথা বলছিল না, চুপচাপ ছিল। তাই ওকে নিয়ে একটু খেলছিলাম, আনন্দ করছিলাম। তো ওকে তারপরে খাওয়া দাওয়া করি, আর আমি দেখো রাত্রিবেলা মুড়ি খাচ্ছি, কারণ শরীরটা এখনও পুরো ঠিক হয়নি। আর ও দেখো খেলছে, এবার একটুখানি মুডে এসছে, টিভিটা চালিয়ে দিয়েছে আর ও সমানে নেচে যাচ্ছে। তো এই করেই আজকের দিনটা কাটলো, জানি না শরীরটা কবে ঠিক হবে, দেখা যাক কতক্ষণে ঠিক হয় বা কদিনে ঠিক হয়। তার জন্য যদিও মায়ের ট্রিটমেন্ট, মানে শাশুড়ি মায়ের ট্রিটমেন্টে থাকলে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, দেখা যাক কি হয় না হয়। আর এই দেখছো ঘরের অবস্থা, যতই শরীর খারাপ থাকছে, বাচ্চাটাকে রাখতে গেলে তো আমাকে ঘরদোর পরিষ্কার করে রাখতেই হবে। আর এই গায়ের এটা কাচতে দেওয়া হয়েছিল, এসিতে গায়ে দেওয়া। তো দেখো এই যে রাত্রিরে এবার ওকে শোয়ানোর চেষ্টা চলছে, কিন্তু ও ঘুমোতে রাজি না। তো চলো, আমাকে তো ঘুমোতেই হবে। আজ আসি, দেখা হচ্ছে খুব শিগগিরই পরে।